গাইস সবাই রিপন ভিডিও মারতেছে ভিডিওতে, আমিও একটু রিপন ভিডিও মারি। ভাই আমাকে কাম হচ্ছে কন্টেন্ট দেখা, হাসা, তামাশা করা, শেয়ার করা, ভাই ব্রাদারগুলোকে মজা লওয়া, এরপরে ভুলে যাওয়া। আমার কি দরকার আছে ওর বাসায় কি চলতেছে, ওর বউ আছে না ভাবিরা বউটাকে, ওর মানে টাকা দেয় নাকি না দেয়, মানে পার্সোনাল লাইফে ঢুকার কোনো মানেই হয় না। আর ও পার্সোনাল লাইফে ঢুকার মতো কোনো পার্সোনাও না। একটা ফ্রেন্ডের কমেন্টে দেখলাম এক বড় ভাই লেখছে যে ব্যক্তিগত লাইফে সে কী করে এটা ম্যাটার করে, কারণ অনেক মানুষ এই ভিডিও দেখে অ্যাসপিরেশন হিসাবে নেয়। ভাই রিপন ভিডিওরে যদি অ্যাসপিরেশন হিসাবে নিতে হয় তাহলে ভাইয়া তুমি বহুত ভুল জায়গায় আসো। মানে রিপন ভিডিও বাদ দিয়ে আর আগে তুমি তোমার প্রতিবেশীর অ্যাসপিরেশন হিসাবে নাও, তাইলেও জীবনে বহুত কিছু করতে পারবে। অনলি থিং টু লার্ন ফ্রম হিম ইজ দ্যাট কলিজা আছে, ভিডিও বানাইতে ভয় পায় নেই, ভিডিও বানাইছে, কন্টেন্ট মানুষের পছন্দ হয়েছে, হিট হয়ে গেছে, সিম্পল। সো তুমি ওর থেকে জাস্ট এটাই শিখতে পারো যে ভাই মানুষের দুনিয়ার কথা কেয়ার করে লাভ নাই, তোমার যেটা করার ওটা তুমি করবা। কিন্তু না, আমাকেও ইন্টারেস্ট হচ্ছে হয় কেন বউরে ভাবি কইছে ওর কয়টা বউ। আরে ভাই ব্যাপারটা তো এমন না যে রিপন ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনে পিএইচডি করছিল, এখন হচ্ছে যে সে আয় হায় তার পিএইচডি তো ফেক, এটা আমরা জানতে পারছি। আল্লাহ, তার মানে এতদিন যে আমরা হাসলাম এগুলো তাহলে কি বৃথা গেল? ব্যাপারটা অনেকটা এরকম। আমার কথা হচ্ছে ভাই ছাইরা দেন, ওর গ্যাঞ্জাম ওর করুক, ঠিক আছে। এখন এই জায়গায় কথা বললে আরও অনেক কথাই আসে। যারা ধরেন ওরে দিয়ে কন্টেন্ট বানাইছে, ওরে দিয়ে টাকা পয়সা কামাইছে, ওই মানুষগুলো আসলে কেমনে ওরে ট্রিট করছে, কেমনে ওর স্টোরিটা বিল্ড করাইছে, এটা আমরা আসলে কেউই জানি না। অ্যান্ড ওইটাতে আসলে ঢুকারও কিছু না, এটা রিপনের টোটালি পার্সোনাল একটা ব্যাপার। সো আপনার আমার এখন কী করার আছে? এখন আমরা জানছি অথবা আমাদের কাছে মনে হচ্ছে যে এই লোকটা মৃত্যু, ঠিক আছে, তাহলে কন্টেন্ট দেহুম না। এই লোক যে ব্র্যান্ড প্রমোট করে ওর ব্র্যান্ডের জিনিসপাতি কিনবেন না, সিম্পল হিসাব ভাই। ভালো না লাগলে বাদ দিয়ে দিবেন। একটা নিউজের প্রেক্ষাপটে এই পুরো জিনিসটা জাজ করা উচিত না, অ্যান্ড একদমই জাজ করাই উচিত না যে ওর পার্সোনাল লাইফে কী আছে। আপনি চিন্তা করেন আজকে আপনার বাসায় একটা র্যান্ডম মিডিয়ার মানুষ আইয়া এরপরে কইলো যে আপনার বাপের লগে গ্যাঞ্জাম, আপনার মায়ের লগে গ্যাঞ্জাম, হ্যাঁ আপনার বাসায় টাকা দেন না, এই করেন না, ওই করেন না, ঠিক আছে। এটা কিন্তু আপনার লগে হইতে পারে, কারণ ভাই যেই লেভেলের মানে জার্নালিজম বাড়ছে, মানে যেমন আমার একটা গোপ্রো আছে, মাইকও আছে, আমিও কিন্তু চাইলে ওই যে একটা ডান্ডা লাগাইয়া মাইক্রো নাইবও যেতে পারি। মানুষে যাই জিজ্ঞাসা, এই ভাই আপনার কী হয়েছে, আপনার ব্যক্তিগত লাইফ কত ফাঁকটাপ আমারে কোন, আমি নিউজ করুম। সো এটা তো আসলে হইতে পারে না ভাই। রিপন ভিডিওটা নিয়ে ভিডিও না বানাই যে ট্রাফিক ব্যবস্থা হলে ভিডিও বানান ভাই। 10টা বাজে জ্যাম, সকাল 8টা বাজেও জ্যাম, সারাদিন জ্যাম।